আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভেবেছিলাম আপনি আমাকে খুব সহজে আপন করে নেবেন দেবীমা, আমি সারা জীবন আপনার পাশে থাকবো। কিন্তু আজ বুঝলাম আপনি আমার জীবনে সব হলেও আমি আপনার জীবনে কেউ না। আক্কেল দেখো দিদি, হ্যাঁ তুমি ওর মেয়েকে গ্রামে ফিরে যেতে বলেছো বলে ও নিজে কাজ ছেড়ে দিতে এসেছে। হ্যাঁ গো শঙ্করদা, হ্যাঁ বলি তোমার সম্পত্তির ভাগ পাওয়া তো হয়ে গেছে, তাই এখন কাজ করলে কি না করলে তাতে কি আসে যায়, তাই না? মীনাক্ষী, চুপ করবে তুমি? গত জন্মে নিশ্চয়ই আমি কিছু ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে কর্তামা আমি আপনার সেবা করার সুযোগ পেয়েছি। সারা জীবন নিজের ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছেন। আমি যে একটা সামান্য ড্রাইভার সেটা কখনো আমাকে বুঝতে দেননি। আপনি আমায় কাজ দিয়েছেন, নাম দিয়েছেন, এমনকি সম্পত্তিও দিয়েছেন। আজ আমার কাছে যা যা আছে সবই আপনার দেওয়া। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার আর আপনার বাড়ির সকলের মঙ্গল কামনাই করে যাব। বড়বাবু, আপনি বা কর্তামা আমার মতো অনেক কি পেয়ে যাবেন, কিন্তু এই শঙ্কর কোনোদিন কোনো কর্তামা পাবে না। কিন্তু বড়বাবু, আমি না একটা ধর্ম সংকটে পড়েছি। সামান্য ড্রাইভার আর বাবা, এই দুটোর মধ্যে একটাকে আমার বেছে নিতে হবে। আমার সন্তানদের যদি মা বেঁচে থাকতো তাহলে আমি সারা জীবন আপনাদের সেবা করে যেতাম, সারা জীবন আমি আপনাদের এই ড্রাইভারই করতাম। কিন্তু কর্তামা, আমার মা মরা ছেলে মেয়ে দুটোর জন্য বাবার দায়িত্বটাই আমাকে বেছে নিতে হচ্ছে। সামান্য ড্রাইভার আর বাবা, এর মধ্যে বাবাই জিতে গেল। আমাকে আমাকে আপনি ক্ষমা করবেন। দীপালি, গাড়ির চাবি, পোশাক এগুলো আমার কাছে রাখার অধিকার আমার নেই, এগুলো ধরো। কৃষ্ণ বাবা, এগুলো নিয়ে নাও। সরি কাকা, আমি পারবো না। তো হয় তোমাদের ও কথা বলো না, এটা নাও, ধরো। আবারে বাবা, কি নাটক কি নাটক, সবাই নাটক করতে শিখে গেছে। কই দাও আমাকে, দাও দেখি, ছাড়ো। ইস, ও যাক, হ্যাঁ লজ্জার মাথাটা পুরো খাওনি তাহলে শঙ্করদা। হ্যাঁ বাড়ির দলিলটা অন্তত ফেরত দিয়েছো, তাও ভালো। এই উপহার কি করে নিজের কাছে রাখবো আমি? কর্তামা, আসি তবে। ওফ বাবারে বাবারা, তখন থেকে আশিটা করেই যাচ্ছ শঙ্করদা, এবার এসো না। শঙ্কর কাকা, শঙ্কর কাকা, ছেড়ে যেও না প্লিজ। কাকা ভালো থেকো, ভালো থেকো। ভেবেছিলাম বাবার মতো আমিও দেবী মায়ের সেবা করব, পোড়া কপাল আমার, সে সুযোগ পেলাম কই। শোন, আমি আজকের পর থেকে এই বাড়িতে আর থাকবো না, কিন্তু রোদ ঝড় বৃষ্টি যাই আসুক না কেন তোকে ফুটতেই হবে। তুই কিন্তু দেবী মাকে রোজ ফুল দিবি, মনে থাকবে? চ কুসুম, চ। শঙ্করদা, একবার ম্যাডামের সাথে কথা বলো না, ওনাকে অনুরোধ করলে যদি উনি শোনেন। তোমরা তো জানো কর্তামা একবার যা সিদ্ধান্ত নেন তা কখনো নড়চড় হয় না। আর আমার মেয়ে যে মারাত্মক ভুল করেছে তার দায়ভার তো
আমাকে কাঁধে নিতেই হবে, বলো। এত বছর তুমি এই বাড়িতে কাজ করছো শঙ্করদা, আজ চলে যাচ্ছ। এটা রাখো, বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়েছিলাম, রাস্তায় খেও। এই নাও তোমাদের বাসে যাওয়ার টিকিট, আমি কেটে এনেছিলাম, সাবধানে যেও কিন্তু। জানো, আমি জীবনে টাকা করি বা সম্পত্তি নয়, মানুষের ভালোবাসা অর্জন করতে চেয়েছিলাম। হ্যাঁ গো, আজ তোমাদের দেখে বুঝতে পারছি আমি আমার কাজে সফল হয়ে গেছি। শঙ্করদা, হ্যাঁ, শঙ্করদা, ঠিক আছে, ঠিক আছে। শঙ্করদা, গাড়িটার কাছে গিয়ে আর মায়া বাড়িও না, সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে থাকবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই কুসুম, ঘন্টু, চল 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 চল, ধর এটা, ধর, চল, যাও যাও, তোমরা যাও, ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। আয়, চল। বাবা, ওকে একটু ধরবা। জানিস কুসুমা, গুরুজনেরা বলে তুমি যদি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে এক মনে কিছু চাও, তাহলে তোমার ইচ্ছে পূরণ হবেই হবে। যদি কিছু প্রার্থনা করতেই হয় কুসুমা, তাহলে এই প্রার্থনা কর, গাঙ্গুলি বাড়ির সবাই, পুরো পরিবার যেন সারা জীবন অটুট থাকে। দেবীমা আর দেবীমার পরিবারকে তুমি ভালো রেখো ঠাকুর। ভেবেছিলাম আপনি আমাকে খুব সহজে আপন করে নেবেন দেবীমা, আমি সারা জীবন আপনার পাশে থাকবো, কিন্তু আজ বুঝলাম আপনি আমার জীবনে সব হলেও আমি আপনার জীবনে কেউ না। ভালো থাকবেন দেবীমা, আপনাকে এই কুসুমের মুখ আর কোনোদিনও দেখতে হবে না, কোনোদিনও না।